আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে। এখন সন্ধ্যার জন্য হালকা পাতলা একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আমি আর মাহি নাস্তা করে নিব, আর এজন্য আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি। আমি খুব ভালো পারি না, তারপরে যেটুকু পারি ওইটুকুই আর কি চলে যায়, খারাপ হয় না একেবারে। আর আমি তো গত দুদিন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আমি গতকালকে চেষ্টা করেছিলাম, আসলে আমার ভিডিওটা আপলোড হয় নাই। কেন হয় নাই আমি বুঝতে পারি নাই। আমি 2-3 বার চেষ্টা করলাম, তারপরেও হয় নাই। পরে রেখে দিয়েছি যে আবার নতুন করে একটা ভিডিও এডিট করে নিই, এটা অন্য কোনো সময় আবার আপলোড দিয়ে দিব। আর এই তো আমার আর মাহির নাস্তাটা রেডি। এখন আমি আর মাহি খেয়ে নিব। আর আমার এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা বারান্দায় আসছি গাছে পানি দেওয়ার জন্য। এই জন্য একটু ভিডিও করে রাখলাম আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। মানে গাছ আসলে অনেক ভালো লাগে, আর বিশেষ করে গাছে যখন ফুল থাকে তখন খুব ভালো লাগে। আর আমি এখানে কিন্তু আমার গাছের টব দিই নাই, কারণ আমি যেহেতু বাড়ি চলে যাব এই জন্য গাঁদা ফুলটা মাহি অনেক পছন্দ করে। গাছটা মায়ের জন্যই কেনা, কারণ আমি নার্সারিতে গিয়েছিলাম সুইট লেমন কেনার জন্য, পরে এটা পাই নাই। পরে ভাবলাম খালি হাতে ফিরবো, পরে মাহি বলতেছে আম্মু ফুল নাও ফুল। পরে গাঁদা ফুলের 2টা গাছ আনছি, একটা কমলা রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের। এই জন্য আর কি টপ দিনার এগুলো তো মানে খুব বেশি দিন বাঁচে না, এই জন্য ওইভাবেই রেখেছি। আর ঘরে যেহেতু ওয়ান টাইম বাটি ছিল, ওই বাটির মধ্যে আর কি বসিয়ে রেখেছি, যেন পানি দিলে আর কি বারান্দায় না পড়ে। আর এটা হচ্ছে দুপুরবেলা মানে খাবার রেডি করে নিচ্ছি। সকালের নাস্তাটা আর কি আর দেখাইলাম না, রুটি ভাজি খেয়েছি। আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। আর আজকে হচ্ছে রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে আমি কখনো বিরিয়ানি রান্না করিনি। আমি খিচুড়ি ভাত এগুলো তো রান্না করেছি, আর আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করতেছি। খিচুড়িটার আগে রান্না করেছি হাতে মেখে, এর জন্য কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আজকে যখন বিরিয়ানিটা রান্না করতে আসলাম তখন একটু অসুবিধা হয়েছে। অসুবিধা বলতে মানে আমি যখন চালটা মানে তেলের সঙ্গে ভাজতেছিলাম তখন চালের গায়ের পানিটা যেই শুকিয়ে গেছে আর রাইস কুকারটা অফ হয়ে গেছে, কারণ পানি নাই, এজন্য ভালোভাবে ভাজা হয় নাই। আর আমরা যখন চুলাতে রান্না করি তখন তো চালটা ভালোভাবে ভেজে নিই, ভাতটা ঝরঝরে হয়, এজন্য বেশিক্ষণ চালটা ভাজতে পারি নাই। আর এখন আমি দিয়ে দিচ্ছি মানে রান্নার জন্য পানি, যেহেতু বেশিক্ষণ ভাজতে পারতেছি না এই জন্য পানিটা দিয়ে আর কি সুইচটা আবার দিয়ে নিলাম। তারপরও যাক মাশাআল্লাহ খাবারটা খারাপ হয় নাই, ভালোই হয়েছিল খেতে। আর ভাতটা আমি ভাবছিলাম যে একেবারে নরম হয়ে যাবে, যেহেতু বেশিক্ষণ ভাজতে পারি নাই। পরে দেখলাম না, ভাতটা নরম হয় নাই, মাশাআল্লাহ মানে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আর আমি ফার্স্ট টাইম আর কি রাইস কুকারে বিরিয়ানি রান্না করলাম। অনেকে আর কি ভিডিওতে দেখায় যে রাইস কুকারে বিরিয়ানি, আসলে মানে সঠিকটা বলে দেওয়া উচিত। যেহেতু আমি আজকে রান্না করতে যে বুঝতে পারলাম যে চালটা ভালোভাবে কষানো যায় না, কারণ পানি নাই, এই জন্য সুইচটা আর কি বারবার নিচে চলে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে আর কি। আর এই তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি আগে থেকে রান্না করা মানে মুরগির গোশটা দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু অনেকগুলো আলু দিয়েছি। আর আমাদের ঘরে আলুটা আমি কিংবা মাহির বাবা অনেক পছন্দ করি। আর মাহি আগে খেত, এখন দেখি আলুটাও খায় না। আলুটা শুধু ফ্রেঞ্চ ফ্রাইটাই বেশি পছন্দ করে, কিন্তু তরকারিতে দিলেও দেখি খুব একটা পছন্দ করতেছে না। এখন ভালোভাবে ভাতের সঙ্গে আর কি গোশটা মিশিয়ে দিব। আর এখানে যেহেতু আমরা মানুষ 3 জন, এখানে আমি হচ্ছে মানে মুরগির রানের থেকেও মানে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, এটা দিয়েছি 5 পিস। যেহেতু আমরা শুধু দুপুরের জন্যই করেছি, রাত্রের জন্য পরে আলাদা কোনো কিছু করে খাবো এই জন্য আর কি। আর একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আসলে পারফেক্টভাবে না হলে কোনো কিছু খেতে ভালো লাগে না। লবণটা দিয়ে আমি এখন আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই তো লবণটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা বিরিয়ানি গন্ধ বেরোবে। আর দিয়ে দিব নামানোর আগে সামান্য পরিমাণ ঘি।
আগে দিই নাই, এখন আর কি নামানোর আগে একটু দিয়ে নিচ্ছি। একটু দমে রেখে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ বের হবে। আর আজকে কিন্তু আমি খুব শর্টকাটভাবে রান্না করেছি, পেঁয়াজের বেরেস্তা দিই নাই। মানে মুরগিটা রান্না করার সময় যা মশলা গেছে শুধু ওইটুকুই, ভাতের জন্য আলাদা করে আমি কোনো কিছু দিই নাই। আমার কাছে আবার মানে ফাঁকিবাজি কাজ করতে খুব বেশি ভালো লাগে। আর এইভাবে করে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। আর ভাতটা দমে থাকতে থাকতে ওই ফাঁকে আমি আমার কাজগুলো আর কি পুরা রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিব। আর এই তো দুপুরে খাওয়ার আগে একটু আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি তো অনেক ভয় পাইছিলাম যে খাবারটা মানে অনেক নরম হয়ে যাবে, আসলে হয় নাই, দেখতেই পাচ্ছেন। আর আমার এই আজকের এই ভিডিওটা মানে যারা নতুন কিংবা ব্যাচেলারদেরও কাজে আসবে, যারা মানে আমার মতন ফাঁকিবাজি করে রান্না করতে চায় তাদের। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।